আজকে আমরা যাচ্ছি তারাপীঠ। হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেসে চেপে আমরা নামবো রামপুরহাট স্টেশনে। আজকে 4th জুলাই, এখন সময় হয়েছে সকাল 8:30। আমরা এখন হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। এটা হলো আমাদের ট্রেন 13053 আপ হাওড়া থেকে রাধিকাপুর কুলিক এক্সপ্রেস। এই ট্রেনে রয়েছে একটা EV1 মানে ভিস্টাডোম কোচ, 6টা জেনারেল কোচ, 4টে নন এসি সিটিং রিজার্ভেশন কোচ আর একটা এসি চেয়ার কার রিজার্ভেশন কোচ। হাওড়া থেকে রাধিকাপুর পর্যন্ত এই ট্রেনের নন এসি সেকেন্ড সিটিংয়ের ভাড়া হলো 175 টাকা, চেয়ার কার এসি কোচের ভাড়া হলো 630 টাকা আর ভিস্টাডোম কোচের ভাড়া হলো 1710 টাকা। এইদিকে দাঁড়িয়ে রয়েছে 12334 ডাউন প্রয়াগরাজ রামবাগ হাওড়া বিভূতি এক্সপ্রেস, কিন্তু একটা এসি কোচের ওপরে পোস্টার লাগানো হাওড়া দেরাদুন। ট্রেনে উঠে পড়লাম এবার। সকাল 8:55 আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া থেকে রাধিকাপুরের উদ্দেশ্যে, কিন্তু আমরা নামবো রামপুরহাট স্টেশনে। হাওড়া থেকে রাধিকাপুর পর্যন্ত এই ট্রেন তার যাত্রাপথের 485 কিলোমিটার অতিক্রম করবে এবং এই ট্রেনের টোটাল স্টপেজ রয়েছে 14টা। এটা হলো 12312 ডাউন কালকা হাওড়া নেতাজি এক্সপ্রেস। আমাদের যে সিস্টেমটা আছে না, আমাদের সিস্টেমটা ভালো, কারণ আছে মন্দির আমাদের যেটা বানানো। এখন আমরা পৌঁছে গেছি বর্ধমান জাংশনে। এটা এই ট্রেনের প্রথম স্টপেজ। এখানে এই ট্রেনের টাইম সকাল 10:52। এখন সময় হয়েছে 11:05। এই ট্রেন নির্ধারিত সময়ের থেকে 13 মিনিট লেটে চলছে।
বর্ধমান জংশনের পর এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। বোলপুর শান্তিনিকেতন স্টেশনে পৌঁছানোর সময় 11:35। এটা হলো 13028 ডাউন আজিমগঞ্জ হাওড়া কবিগুরু এক্সপ্রেস। তবে কোথায় তোমায় ডেকে বলবো যে মনের কথা, সে আশাতে দিন গুনেছি, সয়েছি ব্যথা। হো কাছে পেয়ে এমন আমার তোমাকে শোনাতে চাই, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, যে কথাটি মনে রেখেছি গোপন। এবার আমাদের সাথে দেখা হবে 12042 ডাউন নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া শতাব্দী এক্সপ্রেস। এই মালগাড়িটার জন্য গার্ড হয়ে গেল। এটা হলো 13162 ডাউন বালুরঘাট কলকাতা তেভাগা এক্সপ্রেস। এবার আমাদের ট্রেন এসে পৌঁছালো বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। এইখানে এই ট্রেনের সময় ছিল 11:35, কিন্তু এখন সময় হয়েছে 11:53। এই ট্রেন এখন 18 মিনিট লেটে চলছে। এটা হলো এই ট্রেনের দ্বিতীয় স্টপেজ। এরপর এই ট্রেনের পরবর্তী স্টপেজ হলো প্রান্তিক স্টেশন। এখন আমাদের ট্রেন এসে পৌঁছলো তার যাত্রাপথের দ্বিতীয় স্টেশন প্রান্তিক স্টেশন। এখানে এই ট্রেনে পৌঁছানোর সময় হলো 11:45, কিন্তু এই ট্রেন এসে পৌঁছেছে দুপুর 12:03। এখন এই ট্রেন তার নির্ধারিত সময় থেকে 18 মিনিট লেটে চলছে। এখন আমাদের সাথে দেখা হবে 13054 ডাউন রাধিকাপুর হাওড়া কুলিক এক্সপ্রেসের সাথে। এখন আমাদের ট্রেন এসে পৌঁছেছে তার যাত্রাপথের চতুর্থ স্টেশন সাঁইথিয়া জংশন। এখানে এই ট্রেনে পৌঁছানোর সময় হলো দুপুর 12:10, কিন্তু এখন সময় হয়েছে দুপুর 12:25। এখন এই ট্রেন তার নির্ধারিত সময় থেকে 15 মিনিট লেটে চলছে।
এটা হলো দ্বারকা নদ। এটা হলো রামপুরহাট স্টেশনের আগের স্টেশন তারাপীঠ রোড স্টেশন। এই তারাপীঠ রোড স্টেশনে নেমেও তারাপীঠ যাওয়া যায়। এবার আমাদের সাথে দেখা হবে 13016 ডাউন জামালপুর হাওড়া কবিগুরু এক্সপ্রেস। আর কিছুক্ষণ পরেই আমাদের ট্রেন এসে পৌঁছাবে রামপুরহাট জংশনে। আমাদের ট্রেন এখন পৌঁছলো তার যাত্রাপথের পঞ্চম স্টেশন রামপুরহাট জংশন। রামপুরহাট জংশনে এই ট্রেনের পৌঁছানোর সময় হলো দুপুর 12টা 43, কিন্তু এখন সময় হয়েছে দুপুর 12টা 54। এই ট্রেন এখন তার নির্ধারিত সময় থেকে 11 মিনিট লেটে চলছে। এই দিকে দাঁড়িয়ে রয়েছে 13188 ডাউন রামপুরহাট শিয়ালদা মা তারা এক্সপ্রেস। রামপুরহাট থেকে মা তারা এক্সপ্রেস ছাড়বে দুপুর 2:10-এ। এখন কুলিক এক্সপ্রেস রওনা দিয়েছে তার গন্তব্যের উদ্দেশ্যে রাধিকাপুরের উদ্দেশ্যে। জেনারেল কোচ তো আছে, জেনারেল কোচ তো আছে 4টে সামনের দিকে। আড়াইটের দিকে ছাড়বে, এখন 1টার দিকে বসে আছে। এটা হলো রামপুরহাট স্টেশনের বাইরে। এবার আমরা এখান থেকে অটো নিয়ে যাব তারাপীঠ।